নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। 2024-এ আমার আজ প্রথম ব্লগ। প্রত্যেককে জানাই ইংরেজি নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলের নতুন বছর ভীষণ ভালো কাটুক। আমি হচ্ছি এই স্কুলের প্রাক্তন, আর এই যে ছানা হচ্ছে ভবিষ্যতের ছাত্রী। এখন থেকেই আমি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আবার হ্যাঁ বলে দিয়েছে। চলো, ওই দিকটা এখনও সাজানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও জ্বালাটা হয়নি। আমাদের স্কুলের গ্রাউন্ডটা তো বিশাল বড়, বিশাল বিশাল। দেখাচ্ছি ঘুরে ঘুরে, দাঁড়াও। সামনেটা সাজানো হয়ে গেছে, জ্বালানো হয়ে গেছে। চলো, পুরো স্কুলটা কত সুন্দর সাজিয়েছি সেটা আমি ঘুরে ঘুরে এখন দেখাবো। আগে স্কুলের সামনেটা দেখাই। প্রথমে ঢুকেই যে এন্ট্রান্সে আমাদের মেন বিল্ডিং, যার উপরটাতে লেখা থাকে চিকিরা এক্সপেক্ট এভরি ম্যান টু ডু হিজ ডিউটি। ওখানটা রাইস দিয়ে সাজানো আছে বলে না বোঝা যাচ্ছে না লেখাটা। আর সামনেটা সুন্দর করে রাইস দিয়ে সাজানো হয়েছে, আর এখানে সিঁড়িগুলোতে আমরা মোমবাতি দিয়ে সাজিয়েছি। সকালে ফোন করে ফিস্ট করতে যাবো, তাহলে আমার এখন নিজের স্কুলে দাঁড়িয়ে আছি, চিকিরা উচ্চ বিদ্যালয়। সেখান থেকে আমি পড়াশোনা করে পাস করে আমি একটা স্কুলে জব করতাম। স্কুলটা হচ্ছে চকসালিকা IIMC। তো সেই স্কুলের স্টুডেন্ট নাম্বার আকাশদীপ বাগ। তো আমি সেই স্কুলটা এখন ছেড়ে দিয়েছি, মেয়ের জন্যই ছেড়েছিলাম। আর সেই স্কুলের স্টুডেন্ট, সে আজ এই স্কুলে 10-এ পড়ছে। সেও প্রাক্তন হতে চলেছে। আমি তো প্রাক্তন হয়ে গেছি, সেও প্রাক্তন হতে চলেছে। তো এত ভালো লাগছে, এত আনন্দ লাগছে। ও যখন এসে আমাকে ডাকলো, ম্যাডাম ভালো আছেন, এটাই আমার কাছে বড় প্রাপ্তি, যে এই স্কুল থেকে পড়াশোনা করে পাস করে আমি যে স্টুডেন্টকে পড়িয়েছি সেও আমার আমার স্কুলেই পড়ছে। এটা একটা বড় 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 প্রাপ্তি। অনেক আছে। না, আমি রিসেন্ট বলছি, পছন্দ ছেলে জার্মানি চলে গেছে, সন্ধ্যে ছেলে আছে আপনার ইংল্যান্ডে আছে, ইংল্যান্ডে আছে, অর্ক থাকে আমেরিকা। তারপরে তারপরে কারকদের ছেলেটা, সেও থাকে আমেরিকাতে। আমেরিকায় ঝিকিরি স্কুলের 9 করে বোধ হয় বাঙালি প্রচুর হয়ে গেছে। ঝিকিরি কলোনি হয়ে গেছে, মানে বিদেশ সমস্ত পৃথিবীর যতগুলো দেশ আছে সব দেশেতেই ঝিকিরি স্কুলের ছাত্র নেই বললে ভুল হবে। তারপরে ও মানে তো বসতি স্থাপন করে উল্লেখযোগ্য ছাত্রদের নামের তালিকা বলা যাবে না, যারা হাইকোর্টের বিচারপতি ছিল, যারা জজ ছিল, বড় বড় উকিল, সবাই এখানে আছে। এই স্কুল থেকে পড়াশোনা করেছে, এরকম শুধু আমরাই অপরাধ করি। গর্ববোধ করি আমি 100 বছরও দেখেছি স্কুলের সামনে দাঁড়িয়ে, আর 125 বছর কমিটির মধ্যে ছিল।
এই স্কুলের ছাত্র হিসেবে। আমি 100 বছরে আমি শতবর্ষের শতবর্ষ ফাইভে শতবর্ষ নাইন তখন সুরভ দ্বারা মানে সেই বছর প্রথম ঢুকেছি আমরা। শতবর্ষে তখন সুরভ দ্বারা ওদের ব্যাচ। তুমি চিনতে পেরে গেছো? ওরে বাপ, চিনতে পেরেছো? চিনতে পেরেছো? আমি এখন আমাদের স্কুলের যে পতাকা তোলা হয়েছে সকালে, তো আমি সেই পতাকা নিচে দাঁড়িয়ে আছি। আমি এখানে একটা বাতি দেব। আর একটা বাতি দাও। একটা বাতি আমার নিয়ে। তুমি দেবে তো? ঘুরেছো বাবা, আমি আবার বসি। হ্যাঁ, আর একটা বাতি। একটা বাতি দেবে আমার মেয়ের বাবা, সে দেবে একটা বাতি। আমি এই স্কুল থেকে পড়াশোনা করেছি, আমার মেয়ের বাবাও এই স্কুল থেকে পড়াশোনা করেছে। হ্যাঁ, তুমি নেবে? বাবা এগুলো নেয় না, নেয় না। চলো বাবাইকে বলো, বাবাই তুমি এবার বাতি দিয়ে দাও। এবছর আমাদের স্কুলে 136তম প্রতিষ্ঠা দিবস, আর আমার এই স্কুল প্রচুর 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 ভালো ভালো ছাত্রছাত্রী, যারা এখন বর্তমানে বিভিন্ন বিভিন্ন ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত। তো এই স্কুল থেকে যারা পড়াশোনা করে বেরিয়ে আজ নিজেরা শুধু স্কুল নয়, আমার এই গ্রাম, আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছে, ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে। এরকম মানুষও আছে, মানে এরকম ছাত্রছাত্রীরাও আছে। তো এই স্কুলটি শুধুমাত্র ছাত্রছাত্রীদের একটা ভরসার জায়গা বা বাবা মার একটা ভরসার জায়গা শুধুমাত্র তাই কিন্তু নয়। আমার স্কুল যে কোনো প্রাকৃতিক বিপর্যয়েও কিন্তু মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। যেহেতু আমরা একদম নদীমাতৃক এলাকায় থাকি। কি বাবা, তুমি কি নেবে বলো? এগুলো নেয় না, এগুলো দিয়ে সাজাতে হয়। তো প্রত্যেক বছরই আমরা বন্যায় খুব ক্ষতিগ্রস্ত হই, ভীষণ ক্ষতিগ্রস্ত হই। তো এই স্কুল কিন্তু তখন পুরো মায়ের মতো প্রত্যেকটা মানুষকে কিন্তু আশ্রয় দেয়। এখানে অনেক নিচু এলাকা আছে যেখানে পুরো বাড়িতে জল ঢুকে যায় এবং বাড়িতে এক মানুষ পর্যন্ত জল হয়ে যায়। তো সেই সব জায়গার মানুষরা কিন্তু এই স্কুলে এসে আশ্রয় নেয়। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে এই স্কুল কিন্তু সবসময় প্রত্যেকটা মানুষের একটা আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা চলো। তো এই স্কুলকে নিয়ে আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী এবং গ্রামের মানুষ একটা আলাদা ভরসার জায়গা। এই স্কুল বছরের পর বছর আমি অনেক কথাই বললাম, আরও অনেক কিছু বলার আছে যেগুলো আমি আরেকদিন এসে বলবো। স্কুল সম্পর্কে অনেক 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 কথা আছে, মানে বলে শেষ করা যাবে না স্কুল সম্পর্কে। আর প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর সকলের খুব ভালো কাটুক, এই বলে আমি আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। শুভরাত্রি।